নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে তো পৌষ পার্বণের পিঠা বানানো হবে। তো এই কারণে যে গুড়ি ভাঙিয়ে নিয়ে আসছি, এখানে ভাতের চাল 2 কেজি আর আতপ চাল 2 কেজি, আর নিয়ে আসছে নারকেল। কিন্তু নারকেল কি করবো এখন বুঝতেছি না, পিঠাই বানাবো নাকি এগুলা পুরাবো। খুব একটা ঝামেলার কাজ না বলেন তো। এনে এইভাবে রেখে গেছে, এগুলা তো চাচতে হবে, ভাঙতে হবে, তারপরে কুড়াতে হবে, তারপরে সে পিঠা। আগে কি পিঠা হবে? আর গুড় নিয়ে আসছি, এখানকার গুড় তো ভালো না, 2 পাটালি গুড় নিয়ে আসছি 2টা। আর আমি এমনি আমার মামার বাড়ি ফরিদপুর থেকে আমি গুড় আনছিলাম গেছে বার 2 কেজি। তো ওই গুড়গুলা 1 কেজি আছে। আর এই যে এগুলা নিয়ে আসছি প্যাকেটের গুড়। গতকাল আমি চিতই পিঠা কিভাবে বানালাম সেটাই এখন শেয়ার করব, সবাই ভিডিওটা দেখতে থাকেন। আর গতকাল আমার মোবাইলে একটু সমস্যা হয়েছিল, এই কারণে কোনো ভিডিও পোস্ট করতে পারি নাই। এখন আমি এই জালা চালের গুঁড়াগুলো একটা বলের মধ্যে ঢেলে নিব। পুরোটা ঢালবো না, কিছুটা রেখে দিব আর কিছুটা নিব। তারপরে দিয়ে দিব স্বাদমতো লবণ। তো এই তো স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব কুসুম গরম জল। তো কুসুম গরম জলটা দিলে পিঠাটা নরম হয়, তাই সব সময় সবাই চেষ্টা করবেন কুসুম গরম জল দিয়ে এই গুঁড়াগুলো মাখতে। তো এখন ভালো করে মথে নিব। আর ভালো করে মথে নিলে পিঠাটা ফুলে ভালো। তারপরে এই তো মথা শেষ করে আমি আবার এই যে নারকেলগুলো ছুলে নিলাম। তো আপনাদের দাদা না ছুলেই দিয়ে গেছে। তারপরে এই তো এখন পিঠা বানাবো আবার। এখন বানাতে আসছি পিঠা, চিতই পিঠা। চিতই পিঠা বানাবো, সবার নিমন্ত্রণ রইল, চলে আসেন। তো এই যে দুধ চিতই বানাবো, এর জন্য এই যে দুধ জাল দিছি, তাহলে সে পড়েই গেছে, এটার জন্য যে দুধ জাল দিলাম। আর এখন বানাবো এই যে পিঠা। এখন আমি ছোট ছোট করে 2টা পিঠা বানিয়ে নিব। একটা পিঠা দিব চুলাকে খেতে, আর একটা পিঠা দিব আমি বাহিরে। তো এর জন্য আমি 2টা পিঠা বানিয়ে নিলাম। তো চুলাকে দিয়ে এখন এটা এক জায়গায় নিয়ে যাব। দেখেন পিঠা আমাদের দেশে গরুকে খাওয়ায়, প্রথমে বানিয়ে আগে গরুকে খাওয়ায়। এখানে তার গরু নাই, কোথায় খাওয়া মানে পাবো গরু? এর জন্য এখানে রেখে দেই, কোনো পশু পাখি কে নেবে, পাখি খাক আর যেই খাক। তারপরে এসে যে আমাদের জন্য আবার পিঠা বানালাম বড় বড় করে, ফুলকো ফুলকো করে। দেখেন কতটা সুন্দর হয়েছে চিতই পিঠা, একদম ঝাঁঝরা ঝাঁঝরা। এটা যে কোনো ভর্তা দিয়ে, মরিচ বাটা দিয়ে খেতেও ভালো লাগবে, মাংসর ঝোল দিয়ে। তো এই পিঠাগুলো আমি এখন দুধ দিয়ে ভিজাবো, একদম খেজুরের ভালো গুড় দিয়ে। তারপরে দুধ ক্ষীর করে রাখছি আমি, গরুর দুধ। যাই হোক, এই যে ভিজালাম। আর পিঠাগুলো কেমন হলো সবাই কিন্তু বৌদিকে কমেন্ট করে জানাবেন। এখন খাবার পালা। আর একদম মানে ঝাঁঝরা ঝাঁঝরা হওয়ার কারণে পিঠাগুলো ভালো ভিজে গেছে, তো খেতেও ভালো লাগবে। আর ভালো করে ক্ষীর করে নিছি। আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।